অ্যালোভেরা গাছগুলো কিন্তু দেখ কেমন একটা হয়ে গেছিলো। তুমি এসব কি সব জামা কাপড় নিয়ে বসেছো গো? কি করছো? সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে এগুলো তো তোমাকে সহ্য করতেই হবে। যদি তুমি এগুলো সহ্য করে টিকে থাকতে পারো তাহলেই কিন্তু তুমি এখান থেকে সাকসেস হতে পারবে। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো। এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের কিন্তু দিনগুলো বেশ ভালোই কাটছে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রতিদিন সকালে তোমরা তো জানো আমার বাসি কাজকর্ম দিয়েই কিন্তু দিনটা শুরু হয়। তাই সকালে উঠে ঝটপট করে কিন্তু আমি কাজে লেগে পড়ি, একটুও লেট করি না। এদিকে দেখো আমার ছেলে ঘর ভর্তি করে জিনিসপত্র ছড়িয়ে রেখেছে। আর তোমরা তো জানো ও একটা চ্যানেল খুলেছে, আর সেই চ্যানেলটার জন্য ওকে রোজ ভিডিও শ্যুট করতে হয়। আর সেই সমস্ত জিনিসপত্র আমার ঘরের মেঝে ভর্তি হয়ে প্রতিদিন পড়ে থাকে। মানে কাজটাও করলেও কিন্তু জিনিসপত্র কখনই ও তুলবে না। মানে ওগুলোকে দায়িত্ব হচ্ছে ওর পাপার, নাই হচ্ছে আমার। সেগুলোকে তুলতে তুলতেই আমার না প্রচুর দেরি হয়ে যায়। সত্যি কথা বলতে আমার কাজ কমার দরুন আরও যেন বেড়ে গেছে, সময় যেন কিছুতেই আর বের করতে পারি না। যাই হোক, এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঘর মোছা তো আমার হয়ে গেল। আর এদিকে দেখো কি সুন্দর আমার ছাদে, মানে এই গাছটা না কি গাছ সত্যি আমি জানি না, তো অনেকেই বলেছে, এটা কমেন্টে জানিয়েছে এটা নাকি ঘাস ফুল গাছ। তো ফুলগুলো এত সুন্দর দেখতে না, আমার মানে এত লোভ লাগে ফুলগুলো দেখলে, ভিডিও না করে থাকতে পারি না। আর এদিকে দেখো আমার অ্যালোভেরা গাছগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল একদম, কিন্তু এই যে বৃষ্টির জল পেয়ে না অনেকটাই কিন্তু ঠিকঠাক হয়ে গিয়েছে। যাই হোক, ফাইনালি আমি স্নান করে কিন্তু চলে এসেছি ঠাকুর ঘরে। আর আজ যেহেতু বৃহস্পতিবার, জানোই তো বৃহস্পতিবারে পুজো করতে অনেকটাই সময় লেগে যায়। আর তাই কিন্তু আমার বর এসে মানে সমস্ত রকমের জোগাড়জান্তি করে রেখে যায় যাতে আমার একটু তাড়াতাড়ি হয়। সত্যি কথা বলতে আমার বর যতক্ষণ বাড়িতে থাকে না অনেকটাই হেল্প করে দেওয়ার চেষ্টা করে যাতে আমি একটু তাড়াতাড়ি হাতটা খালি করে আমি ভিডিও এডিট করতে পারি, ভিডিও শ্যুট করতে পারি, এটার জন্য। তো যাই হোক, ফাইনালি আমার পুজো তো হয়ে গেছে, তারপরে চাও খেয়ে নিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই ভাবছো এগুলো আমি কি করছি বা এখানে কি করছি জামা কাপড়গুলো নিয়ে। সত্যি কথা বলতে একটাও জামা আমার আর হচ্ছে না। ওই যে বলেছিলাম না তোমাদেরকে আমি একটু মানে ফ্যাট হয়ে গিয়েছি, আর যে কারণে নতুন নতুন জামাগুলো কিনেছি, ফিটিংস করিয়েছি দোকান থেকে, আর সেগুলো আর এখন পরতে যাব দেখছি আর একটাও হচ্ছে না। তো সত্যি কথা বলতে আমি যে কি বিপদে পড়ে গেছি তোমাদেরকে কি বলবো। টাকা খরচা করে দোকান থেকে সেলাই করিয়ে এনে এখন আমাকে সেগুলো আবার খুলতে হচ্ছে, তারপরে আবার সেলাই করতে হবে, তারপরে আমি পড়তে যাব। আর হ্যাঁ, তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো দিদিভাই তোমার ভিডিওতে কি নেগেটিভ কমেন্ট আসে? দেখো, সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে নেগেটিভ কমেন্ট আসবেই, আর সেগুলোকে তোমাকে সহ্য করতেও হবে। সোশ্যাল মিডিয়ায় কাজ করবে আর নেগেটিভ কমেন্ট পাবে না, এটা কিন্তু হয় না। তোমরা তো জানোই তোমাদের দাদা ভাইকে নিয়ে প্রচুর নেগেটিভ কমেন্ট আসে, কিন্তু সেগুলোকে তোমাকে গায়ে মাখলে হবে না, তোমাকে তোমার কাজ করতে হবে, তোমার লক্ষ্যে পৌঁছাতে হবে। তো এটাই আমার বলার ছিল। তোমরা যারা কাজ করছো মনের জোরটা বাড়িয়ে অবশ্যই করে কাজ করো, দেখবে নেগেটিভ কমেন্ট যত আসবে তত তোমার আইডিটা গ্রো করতে থাকবে। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার রান্না মোটামুটি হয়ে গিয়েছে। আর সত্যি কথা বলতে আজকে আমার ফেভারিট জিনিস একটা রান্না হয়েছে, বেশ মজা করেই কিন্তু আজকে খাবো আমি। আচ্ছা, তোমরা কে কে ঢ্যাঁড়স সিদ্ধ খেতে ভালোবাসো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবে। আমি না ঢ্যাঁড়স সিদ্ধ খেতে ভীষণ ভালোবাসি। মানে আমার সামনে যদি মাছ মাংস দেয় আর ঢ্যাঁড়স সিদ্ধ দেয়, আমি কিন্তু ঢ্যাঁড়স সিদ্ধটাকেই বেছে নেব। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।